নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 24 অগাস্ট 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো পুলিশে নিয়োগে অস্বচ্ছতা, অভিযোগ মতার বিধায়কের। এখানে বলা হচ্ছে, এবার সরকারের শরিক দলের বিধায়ক সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলেছে। রাজ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই প্রশ্ন তুলেছেন রামচন্দ্রঘাট কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। শনিবার সরকারের শরিক দল তীব্রামতার বিধায়ক রঞ্জিত দেববর্মা এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েই বিষয়টি শেষ করেননি। এই চিঠি রঞ্জিত দেববর্মা তার সামাজিক মাধ্যমে পোস্ট করে রীতিমতো প্রকাশ্যে প্রচারে এনেছেন। ফলে রাজ্যের নিয়োগ নীতি নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। রাজ্য সরকার বারবার বড়াই করে প্রচার করে চলছে রাজ্যের স্বচ্ছ নিয়োগ নীতি রয়েছে। নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে পূর্বতন সরকারের প্রতি সমালোচনা করছে এই সরকার। এবার খোদ শরিক দলের বিধায়ক একেবারে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠির প্রচার করে স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যবাসীর সামনে। শুধু তাই নয়, প্রশাসনে যে দুর্নীতি চলছে তাও তুলে ধরেছেন এই চিঠিতে। রঞ্জিত দেববর্মা তার চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। চিঠিতে ঘটনার বিবরণ দিয়ে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা মুখ্যমন্ত্রীকে জানান, কৈলাসহরের এক যুবতী জাল এসটি সার্টিফিকেটের মাধ্যমে ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছে 2024 সালে। এক প্রার্থীর নাম ঠিকানা উল্লেখ করে রঞ্জিত দেববর্মা অভিযোগ করেছে উক্ত চাকরি প্রাপকের বাবা উপজাতি। প্রকৃতপক্ষে তফসিল উপজাতি সংরক্ষিত পদে চাকরি নিয়েছে, কিন্তু এই চাকরি প্রাপক প্রার্থী তফসিল জাতিভুক্ত নয়। এই চাকরি প্রাপকের মা তফসিল উপজাতি হলেও বাবা জেনারেল ক্যাটাগরির। তাই বাঁকা পথে এই প্রার্থীকে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়া হয়েছে। নিয়োগ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সদ্য অফার দেওয়া পুলিশের পুরুষ এবং মহিলা কনস্টেবল পদের ক্ষেত্রে। এই নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধেও ফৌজদারি মামলা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সাথে বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে যে মহকুমা শাসক উক্ত চাকরি প্রার্থীকে এসটি সার্টিফিকেট প্রদান করেছে সেই মহকুমা শাসকের বিরুদ্ধে ফৌজদারি মামলা গ্রহণ করে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। একই সাথে এই চিঠিতে বিধায়ক দাবি জানিয়েছে যে সকল উপজাতি মহিলারা উপজাতি পরিবারে বিয়ে করে এসেছে সেই উপজাতি মহিলার এসটি সার্টিফিকেট বাতিল করা সহ তফসিল উপজাতি সংরক্ষণের সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা। এই অভিযোগ রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। শরিক দলের বিধায়কের এই বিস্ফোরক চিঠির পর সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। এছাড়াও রঞ্জিত দেববর্মা মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে মত আত্মী দাবি জানিয়েছেন। সম্প্রতি রাজ্য সরকারের সাথে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে তীব্রামতার বিধায়ক রঞ্জিত দেববর্মার, এমনটাই দলীয় সূত্রের সংবাদ। শুধু তাই নয়, দলের সাথেও দূরত্ব বৃদ্ধি পেয়েছে বলে সূত্রের সংবাদ। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।